দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের এই 52 পৃষ্ঠার সমাধান। যদি তোমরা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমরা পুরো বইয়ের সম্পূর্ণ ভিডিও তোমাদের দিয়ে দেব এবং তোমরা কমেন্ট করে জানালে আমরা ওই পৃষ্ঠাটার সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা দেরি না করে কীভাবে অঙ্কগুলো সমাধান করা যায় সেটা আমরা দেখতেছি। এখানে দেখো 3 নম্বরে বলছে বিয়োগ করি। তাহলে দেখো 8 আছে 5-এর সমান করতে হবে। তাহলে 8 আছে 5-এর সমান, উপরের সংখ্যাটা ছোট, যদি উপরের সংখ্যা ছোট হয় তাহলে কী করতে হবে, তার সঙ্গে 10 যোগ দিতে হবে। তার মানে 10 আর 5 কত হবে, 15। তোমাকে মনে মনে ধরে নিতে হবে এই 5টা হচ্ছে 15। তাহলে 8 আছে 15 সমান করতে কত লাগবে, তুমি একটু হিসাব করো। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে কত হচ্ছে 7। তাহলে তুমি এখানে 7 লিখে নাও। ওই 1 এসে এখানে তোমার থাকলো। তাহলে 1 আছে 2-এর সমান, এখানে লিখতে হবে না কিন্তু, এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। 1 আছে 2-এর সমান করতে কত লাগবে, 1। এরপর দেখো 5 আছে 3-এর সমান, তাহলে কি করতে হবে, যেহেতু উপরের সংখ্যাটা ছোট তো যোগ দিয়ে দাও, তাহলে 13। তাহলে কত হচ্ছে, 5 আছে 13-এর সমান করতে কত লাগবে, 8, হাতে হচ্ছে 1। 1 আছে 4-এর সমান হচ্ছে 3। তারপর দেখো 7 আছে কার সমান করব, 0-এর সমান, তার মানে কি হচ্ছে 10। তাহলে 7 আছে 10-এর সমান করতে কত লাগবে, 3, হাতে হচ্ছে 1। 1 আছে 3-এর সমান হচ্ছে 2। তারপর দেখো 6 আছে 10-এর সমান করতে কত লাগবে, 4। তার মানে 1। 1 আছে 5-এর সমান, 6-এর সমান করতে লাগবে হচ্ছে 5। এখানে দেখো 9 আছে 10-এর সমান করব আমরা, তাহলে হচ্ছে 1, হাতে 1। 1 হচ্ছে 1 আছে 8-এর সমান করতে লাগবে হচ্ছে 7। আশা করি বুঝতে পারতেছো কীভাবে সমাধানগুলো করতেছি। ঠিক এখানেও নিচে এই যে অঙ্কগুলো দেখতেছে, এই অঙ্কগুলো একইভাবে আমরা সমাধান করব। আমি দেখো যেহেতু জায়গা কম, খুব সংক্ষিপ্তভাবে সমাধান করতেছি। 3 আছে 2-এর সমান করব। 3 আছে 2-এর সমান বলো তো কী করতে হবে, 10 যোগ দিতে হবে, তাহলে 12। তাহলে 9, 3, 12, তাহলে 9। হাতে হচ্ছে 1, 1 আর 1 2, 2 আছে 8-এর সমান হচ্ছে 6। এখানেও ঠিক একইভাবে করো। 4 আছে 11-এর সমান, 4 আছে 11-এর সমান কত, 7। কেন 11, তার সঙ্গে 10 যোগ দিয়েছি। তারপর হাতে 1, 5, 5 আছে 7-এর সমান হচ্ছে 2। তারপর এখানে দেখো 9 আছে কত সমান করব, 17। 9 আছে কত সমান, 17, কারণ 9-এর থেকে 7টা ছোট, 10 যোগ দিয়েছি। তা 9 আছে 17 সমান 9, 8। 9, 8 কত, 17। দেখো এখানে 8 বিয়োগ করলে হবে 8, হাতে 1। 5 আর 1 6, 6 আছে 9-এর সমান 3। এরপর দেখো 5 আছে 10-এর সমান কত করতে কত লাগবে, 5। 5 আছে 10-এর সমান করতে লাগবে 5, হাতে হচ্ছে 1। দেখো 3 আছে, 3 আর 1 4, 4 আছে 6-এর সমান 2। এরপর দেখো 6 আছে 4, 8 আছে 4-এর সমান করব, একক স্থানীয় একক স্থানীয়। তাহলে 8 থেকে 4-এর সমান, তার মানে 10 যোগ দিতে হবে 14। তাহলে 8, 6, 6 থেকে আর 14টা থেকে 6 বিয়োগ, 8টা বিয়োগ দিলে হবে 6। হাতে 1, 6 একে 7, 7 সাথে মিলিয়ে গেল 0, বাম দিকে বসে না। এরপর দেখো 4 আছে 10-এর সমান করব, 4 আছে 10-এর সমান 6, হাতে হচ্ছে 1। 3 একে 4, 4 4 মিলিয়ে গেল, বাম দিকে বসে না। এরপর দেখো 5 আছে কত সমান করব, 13 সমান, কারণ 3-এর সঙ্গে 10 যোগ দিয়ে দেবো যেহেতু ছোট। তাহলে কত, 13। তাহলে বিয়োগ করলে হবে 8, হাতে হচ্ছে 1, যেহেতু সংখ্যা নাই। 1 আছে 9-এর সমান হচ্ছে 8। এরপর দেখো 3 আছে 0-এর সমান করবো, 0 মানে কি 10। তাহলে 3 আছে 10-এর সমান করলে কত লাগবে, 7, হাতে হচ্ছে 1, যেহেতু সংখ্যা নেই। 1 আছে 5-এর সমান করব আমরা 4। আশা করি বুঝতে পারছো যে কীভাবে আমরা সমাধানগুলো করতেছি। এরপরেও যদি না বুঝো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। এরপর 5 নম্বরে দেখো আমরা বই অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি। এখানে বলছে রুমির 75টি মার্বেল আছে। রুমির আছে কতটি, 75টি, এবং রাজুর 49টি মার্বেল আছে। রুমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে? এখন প্রশ্ন হচ্ছে, দেখো বলো তো এখানে 75 বড় না হচ্ছে 49 বড়? অবশ্যই 75টা বড়। তাহলে যেটা বড় আছে, যেটা বেশি আছে, তার মানে সে তার কাছে বেশি আছে, তাই কি না? এখানে বলছে দেখো রুমি থেকে রাজুর কয়টি, এইটা হচ্ছে রুমি, রুমি থেকে রাজুর, তাহলে রাজুর কম, রুমির বেশি। এখানে বলছে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে, তাহলে রাজুর অবশ্যই কম আছে। বুঝতে পারছো? তাহলে আমরা প্রথমে লিখবো রাজুর মার্বেল কম আছে, তারপর রাজুর মার্বেল কম আছে। তারপর কি করব, 1 নম্বর দেখো এখানে রুমির আছে কতটি, রুমির মার্বেল আছে, এবার একটু সাজিয়ে লিখবা, হ্যাঁ। রুমির মার্বেল আছে, মার্বেল আছে, রুমির মার্বেল আছে কতটি, 49টি।
রুমির মার্বেল আছে হচ্ছে 49টি। আর রাজুর মার্বেল আছে, এখানে লিখে দাও, রাজুর মার্বেল আছে কতটি, সরি, রুমির মার্বেল আছে হচ্ছে 75টি, এখানে হচ্ছে 75, ঠিক আছে। আর রাজুর মার্বেল আছে কতটি, 49টি। তাহলে বলো তো কার, এখানে বলছে রাজুর কম আছে, রুমি থেকে রাজুর কয়টি মার্বেল, তাহলে রাজুর কম আছে, রাজুর কম আছে, কি কম আছে, মার্বেল। একটু বিস্তারিত লিখবে, আমি বইয়ে তো জায়গা কম। তাহলে দেখো 9 আছে 5-এর সমান করবো, 9 আছে 5-এর সমান, তাহলে উপরের সংখ্যা বড় না ছোট, ছোট, 10 যোগ দিতে হবে, 9 আছে 15-এর সমান, তাহলে 9 আছে 15-এর সমান করতে লাগবে 6, হাতে হচ্ছে 1, 4 একটা 5, 5 আছে 7-এর সমান 2, তাহলে রাজুর কম আছে, রাজুর কম মার্বেল আছে। তাহলে কতটি কম মার্বেল আছে, 26টি। আশা করি বুঝতে পারছো। এখানে বলছে মা ও ছেলের বয়স একত্রে 17 বছর। দেখো মা ও ছেলের ধরেও তোমার মা এবং তোমার বয়স হচ্ছে 70 বছর, মেয়ের বয়স 22 বছর, তাহলে তোমার বয়স হলো 22 বছর। তাহলে দেখো 70 থেকে 22 বছর যদি বাদ দিয়ে দাও তাহলে তোমার মায়ের বয়স কত এটা বের হবে। আরও একটু সহজ করি, আমি ধরে নিলাম যে এই দুইটা কলমের দাম মনে করো যে 20 টাকা। এখন আমি বললাম একটা কলমের দাম হচ্ছে 10 টাকা, তাহলে আর একটা কলমের দাম কত, তাহলে 10 টাকা বাদ দিয়ে দাও তুমি। ঠিক এখানে মায়ের বয়স এবং তোমার বয়স দেওয়া আছে, তো তোমার বয়সটা বাদ দিয়ে দাও, তাহলে তোমার মায়ের বয়সটা বের হয়ে যাবে। ঠিক একই আমরা খুব সহজেই করতে পাবো, সেটা হচ্ছে মা ও মেয়ের বয়স একত্রে, মা ও, একটু সাজিয়ে লিখবে, হ্যাঁ, মেয়ের বয়স একত্রে সমান হচ্ছে 70 বছর। তাহলে মা ও মেয়ের বয়স কত, 70 বছর। তাহলে শুধু মেয়ের বয়স, মেয়ের বয়স, মেয়ের বয়স সমান হচ্ছে 22 বছর। আচ্ছা বলো তো মা ও মেয়ের বয়স থেকে যদি মেয়ের বয়স বাদ দিই কার বয়স থাকবে, শুধু মায়ের বয়স। তাহলে সুতরাং আমরা লিখবো যে এখানে মায়ের বয়স, মায়ের বয়স, তাহলে মায়ের বয়স কত, 2 আছে 0-এর সমান, তাহলে 2 আছে 0-এর সমান তো করা যায় না, কার সমান করবো, 10-এর সমান, কত 8, হাতে হচ্ছে 1, 2 রেখে 3, 3 আছে 7-এর সমান কত, 4। বুঝতে পারছো, তাহলে মায়ের বয়স কত বছর, 48 বছর। এবার আমরা দেখব 3 নম্বর অঙ্কটি। এখানে 3 নম্বর বলছে রুমু থেকে ঝুমু 8 বছরের বড়। দেখো রুমু থেকে ঝুমু মানে রুমু, মনে করো তুমি হচ্ছে রুমু, তোমার বোনের বড় বোনের নাম হচ্ছে ঝুমু, তোমার বড় বোন তোমার থেকে 8 বছরের বড়। বলছে ঝুমুর বয়স মানে তোমার বড় বোনের বয়স হচ্ছে 24 বছর, তোমার বয়স কত, তার মানে কি বলো তো, তোমার বড় বোনের বয়স হচ্ছে 24 বছর, তুমি তার থেকে 8 বছরের ছোট, তার মানে তোমার বড় বোন 8 বছরের বড়, তার মানে তোমার বয়স কত, তাহলে তোমার বড় বোনের বয়স থেকে তোমার যদি 8 বছর বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তোমার বয়সটা বের করতে পারবা। তাহলে এই হচ্ছে মূলত অঙ্কটা। এখানে দেখো আমি লিখে রেখেছি, কারণ বইয়ের জায়গা হচ্ছে না, তো এখানে ঝুমুর বয়স হচ্ছে 24 বছর, তাহলে রুমুর 8 বছর ছোট, রুমু কয় বছর ছোট, 8 বছর ছোট। তাহলে যদি আমরা রুমুর এই 8 বছরটা যেহেতু ছোট তার মানে বাদ দিয়ে দেই, তাহলে কার বয়স বেশ হবে, রুমুর বয়স। তাহলে রুমুর বয়স তাহলে কত, 8 আছে 4-এর সমান, দেখো উপরের সংখ্যাটা ছোট, তার মানে কি করতে হবে, 10 যোগ দিতে হবে। 8 আছে 14-এর সমান, 8 আছে কত, 14-এর সমান 6, হাতে হচ্ছে কত, 1, 1 আছে 2-এর সমান হচ্ছে 1। তাহলে বলো তো তোমার বয়স কত হবে, তোমার বয়স মানে রুমুর বয়স হচ্ছে 16 বছর। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় শ্রেণীর 52 পৃষ্ঠার সমাধান। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। এরপরও যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। এবং আমাদের চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বাবা মার কথা শুনবে, শিক্ষকদের কথা শুনবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।